মোটামুটি বড় বড় জায়গা পর্যন্ত এই ধরনের কোয়ালিটির ভাই। এগুলো মাংস না, ওই যে এমন ধরনের জিনিস এগুলো জীবনে খাইলে আপনার হজম হবে না, এত হার্ড। হ্যাঁ, এগুলো হজমই করতে পারবেন না। এই যে এই রাবার, এই বুঝতে পারতেছেন কেন জানি না, এগুলো রাবার। এই রাবার যদি কেউ চাবায় চাবায় খান, আমি মুরব্বী মানুষদেরকে বলি কিংবা ছোটদেরকে উদ্দেশ্যে বলি, এই রাবারগুলো খাওয়াবেন না। বিশেষ করে যারা বুঝতে পারেন, যারা বুঝেন, এগুলো রাবার এক ধরনের। এই রাবারগুলো খাওয়াবেন না। এগুলো খাওয়াইলে মানে ধরেন মানে আমি বিশেষ করে আমার আম্মাকে বলি, হ্যাঁ, আমার আব্বার অবস্থাটা জানি না। আমার আব্বার হয়তো বা এখন দাঁতের দুঃখেও খেতে পারেন না, কিন্তু আমার আম্মার উদ্দেশ্যে বলি, আমার আম্মা করে কি এগুলা ধরেন মুখে নেয়, মুখে নিয়ে মানে চাবানোর ট্রাই করে, শেষ পর্যন্ত আর চিবাতে পারে না, কত করে গিলে ফেলে। গিলে ফেললেই সমাধান মনে করে। হ্যাঁ, মানে গিলে ফেলার পর আমি যে পেটের ভিতরে দিয়ে দিলাম, মানে আমি আমার বডিকে যে এক্সট্রা কত বড় একটা কাজের লোড চাপিয়ে দিলাম, এটা মানে সে কল্পনা করতে পারে না। তার মতো পৃথিবীর কোটি কোটি মানুষ, বা বিশেষ করে বাংলাদেশের কোটি কোটি মানুষ, মানে তাদের কথা খাইতে হবে, যেমনই হোক খাইতে হবে। কেন আমি এমন জিনিস খাবো যে জিনিসটা মানে হজম করতে, যে জিনিসটা আমার বডি, আমার দাঁতই ভাঙতে পারতেছে না, আমার দাঁতের মতো একটা শক্ত হাড্ডির জিনিসটা সেটা ম্যাশ করতে পারতেছে না, কিন্তু আমার বডিকে আমি ঢুকাই দিচ্ছি। যারা কিনা সামান্য অ্যাসিড ট্যাসিড বার্ন করে, মানে যাদের ই করতে হবে, এত বার্ন, কত অ্যাসিড ঢালতে হবে চিন্তা করেন এটাকে বার্ন করতে হলে। ঠিক আছে, এরকম শক্ত জিনিস আমি কেন বডিকে দিব? এদিকে কোনো দিন মানে লেবু, যারা আছে, লেবু কোনোদিন কাঁচা লেবু পাইনি, ভাগ্যিস আজকে কাঁচা লেবুটা পাইছি। শশা পাই সবসময় পাকা শশা, লেবু পাই পাকা লেবু। মানে এত টাকা এখন একটা তেহারি, আগে খাইতাম 50 টাকা করে তেহারি, এখন এক একটা তেহারি কিনতে লাগে হয়েছে 140 টাকা, 50 টাকা। হ্যাঁ, 150 টাকার মতো তেহারি কিনে দেয় হচ্ছে পাকা লেবু, পাকা মরিচ, মানে মরিচ পাকা না থাকলেও ঝাল ছাড়া মরিচ, অল টাইম ঝাল ছাড়া মরিচ দিবে, পাকা লেবু দিবে, আর পাকা শশা দিবে। আর এদিকে মাংসগুলো দিবে ভাই রাবারের মাংস। তো আমি যারা তেহারি বিক্রেতা আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ভাই আপনারা যদি অন্য কোনো উল্টাপাল্টা মাংস বিক্রি করেন, ভাই বাদ দেন। ঠিক আছে, অন্য মাংস বিক্রি করা বাদ দেন। যারা স্থানীয়, যারা আছেন তেহারি, মানে যারা কিনে খান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভাই আশা করি অনেকেই মাংস চিনেন, আমি চিনি না, কিন্তু অনেকেই মাংস দেখলেই বলতে পারবেন, ধরলেই বলতে পারবেন এটা কিসের মাংস। যদি কোনো উল্টাপাল্টা পান, মানে সাথে সাথে ব্যবস্থা নেন ভাই, বুঝছেন, সাথে সাথে ব্যবস্থা নেন। আর এই তেহারি যারা আছে, তেহারির যে দোকানগুলা, যারা কিনা এইরকম কোয়ালিটির মাংস দেয়, এই যে এরকম রাবার কোয়ালিটি দেয়, কিনলেই দেখবেন যে রাবার দেয়, ওদেরকে ভাই মানে বয়কট করেন, ওদের দোকানে আর যায়েন না ভাই। আজকে মানে আপনি যাওয়া বন্ধ করেন, আমি যাওয়া বন্ধ করি, মানে একজন একজন করে আপনারাও প্রচার করেন। হ্যাঁ, মানে ওদের কাছ থেকে সবাই বয়কট করেন।